হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের মাঝে সম্পূর্ণ আরেকটা টপিকস নিয়ে এসেছি। যে টপিকসটা হলো রসায়ন বইয়ের পদার্থের গঠন তৃতীয় অধ্যায়ের। এটা হচ্ছে 3.9 হচ্ছে 1, 3.9.1। হচ্ছে শতকরা আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আশা করি আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ। আর এটা শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলি যে এই আপেক্ষিক পারমাণবিক ভর টাইপ গত ক্লাসে আমরা টাইপ 1 পড়িয়েছিলাম। আজকে পড়াবো হচ্ছে টাইপ 2। গত ক্লাসে কি ছিল? মোলের একটি পরমাণু ভর দেওয়া থাকলে বা একটি পরমাণুর ভর আমাদেরকে বের করে নিতে হবে, এরকম দেওয়া ছিল। আর আজকে কি, যে আইসোটোপের শতকরা হার দেওয়া থাকবে, আমাদের কি বের করতে হবে? আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। তো ভাইয়ারা, আইসোটোপ কি, এটা তো আমরা বিগত ক্লাসে শিখেছি। যদি না দেখে থাকো, আমার ইউটিউবে ভিডিও ছাড়া আছে, তোমরা দেখতে পারো। আইসোটোপ সম্পর্কে তো আমরা বিস্তারিত বলেছি। এখন কথা হলো, এটা টাইপ আমরা দিছি, টাইপ হচ্ছে 2। টুটা কি, যে আইসোটোপের শতকরা পরিমাণ থাকলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। অর্থাৎ আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকবে, আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। দেখো, এইটার একটা সূত্র আছে। সূত্রটা কি, যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হচ্ছে আ বা ভ, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হচ্ছে পি গুণন এম যোগ কিউ গুণন এন ডিভাইড বাই কত? 100। পি গুণন এম যোগ কিউ গুণন এন ডিভাইড বাই কত? 100। এটা যদি তোমরা এই টপিকসটা ভালো মতো ক্লিয়ার হও, তাইলে তোমাদের এই অধ্যায় থেকে সৃজনশীলের জন্য তোমাদের 5 মার্ক ইনশাল্লাহ, 4 মার্ক, মিনিমাম 4 মার্ক ইনশাল্লাহ কমন হয়ে যাবে। তো দেখো, তাইলে এই পি দ্বারা আমরা কি বুঝিয়েছি? এই পি দ্বারা বুঝিয়েছে প্রথম আইসোটোপের ভর। অর্থাৎ আমাদের প্রশ্নে আইসোটোপ দেওয়া থাকবে, সেই আইসোটোপের ভর দেখা লাগবে, মানে ভর দেওয়া থাকবে। তাহলে আমরা প্রথম আইসোটোপের ভর হচ্ছে পি। আর কিউ দ্বারা কি বুঝিয়েছি? কিউ হলো দ্বিতীয় আইসোটোপের ভর। ধরো আর একটা আইসোটোপ আছে, সেই আইসোটোপের ভর দিয়ে দিল, যে সেটা 2 নম্বর আইসোটোপ ধরলাম। তারপর ধরো 3টা আইসোটোপ যদি দেওয়া থাকে, তাহলে আবার কি দেব? আবার প্লাস দিয়ে কিউ দেব। পি কিউ ধরো আর দিলাম। তাহলে যদি তিন নাম্বার আইসোটোপ দেওয়া থাকে, 3 নাম্বার আইসোটোপ কি করবো? প্লাস আর গুণন হচ্ছে ধরো এম এন ও দিলাম, আর গুণন ও। অর্থাৎ এখানে দেখো, পি হচ্ছে কি প্রথম আইসোটোপের ভর, এম কি? এম হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। এমটা কি? প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। আর এখানে কিউটা কি? কিউ হলো দ্বিতীয় আইসোটোপের ভর গুণন কত? দ্বিতীয় আইসোটোপ। এনটা হচ্ছে কি? দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। অর্থাৎ যে আইসোটোপটা নেব, সেই আইসোটোপের ভর নেব থাকবে প্রথম, মানে সেই আইসোটোপের ভর থাকবে, এবং তার সাথে কি, ওই আইসোটোপের শতকরা পরিমাণ আমার গুণ করতে হবে। গুণ করে যোগ করে আবার দ্বিতীয় আইসোটোপের ভর নেব, ওই ভরের সাথে কি করব? দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ গুণ করব। বুঝতে পারছো বিষয়টা? 3টা আইসোটোপ থাকলে তাহলে তৃতীয় আইসোটোপের ভর নিব, আর তৃতীয় গুণন হচ্ছে তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ নেব, নিয়ে ডিভাইডেড, অর্থাৎ ভাগ কত? 100 করে দেবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা যদি একটু ম্যাথের দিকে যাই, তাহলে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ হচ্ছে, একটা কোশ্চেন কি1 ধরলাম, যে প্রকৃতিতে ক্লোরিনের 2টা আইসোটোপ হচ্ছে, প্রকৃতিতে ক্লোরিন এর 2টা আইসোটোপ আছে। এখন ধরো দেওয়া আছে যে ক্লোরিন এবং এদের শতকরা পরিমাণ দেওয়া আছে কি কি, সেটা কি? প্রথম আইসোটোপ ক্লোরিন হচ্ছে কত? ক্লোরিন 35 দেওয়া আছে, আর কি ক্লোরিন 37। 2টা ক্লোরিন দেওয়া আছে, এর শতকরা পরিমাণ দেওয়া আছে, এর শতকরা পরিমাণ কত দেওয়া আছে? এর শতকরা পরিমাণ দেওয়া আছে হচ্ছে ধরো 75%।
75%, আর এর শতকরা পরিমাণ দেওয়া আছে হলো 25%। এখন ভাইয়া আমাকে বলছে যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, তাহলে হলে আপা ভর ইকুয়াল টু কত, অর্থাৎ হলে থাকলে থাকলে আপেক্ষিক পারমাণবিক ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু আমরা জানি, আমরা এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত, আচ্ছা প্রশ্নটা লিখেই দেই, থাকলে 25%, থাকলে আপেক্ষিক পারমাণবিক ভর কত, আপা গড় গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি, এখন ধরো আমরা ডান পাশে কিলো দেওয়া আছে কি 35.5-এর শতকরা পরিমাণ হচ্ছে 75% এবং ক্লোরিন 37-এর শতকরা পরিমাণ হচ্ছে 25%। এটা আমরা দেওয়া আছে লিখতে হবে, যেহেতু এটা যদি 3 মার্কের কোশ্চেনে আসে বা 4 নাম্বার কোশ্চেনে আসে, তাহলে তো আমাদের অবশ্যই 4 মার্কের আসে, তাহলে তো আমাদের অবশ্যই লিখতে হবে, একটু বড় করে না লিখতে তো হবে না। তাহলে দেখো, লেখার পরে এখন আমরা কি দেবো, যে আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা তো সূত্র জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হচ্ছে, তাহলে দেখো আমার সূত্রটা কি ছিল, যে পি গুণন হচ্ছে এম, অর্থাৎ প্রথম আইসোটোপের ভর। এখন ভাই আমি তোমাদের ভর সংখ্যা ক্লাসে নিয়েছিলাম যে একটা পরমাণুর উপরে কি থাকে, উপরের দিকে থাকে হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা উপরের দিকে থাকে, আর নিচের দিকে থাকে পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো দেখো এখানে ক্লোরিন 35 উপরে দেওয়া আছে 35, আর ক্লোরিন 37 উপরে দেওয়া আছে কি 37। তার মানে কি উপরে কি দেওয়া আছে, তার মানে এইগুলোই হচ্ছে ভর, 35 আর 37 হচ্ছে ক্লোরিনের ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কি বলছিলাম, পি গুণন এম, অর্থাৎ প্রথম আইসোটোপের ভর গুণন এম, এমটা হচ্ছে কি প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। তাহলে প্রথম আইসোটোপের ভর কত, দেখো তো প্রথম আইসোটোপ ক্লোরিন 35, তাহলে এর ভর কত 35 গুণন প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, এর শতকরা পরিমাণ কত পার্সেন্ট, 75%। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর যোগ দ্বিতীয় আইসোটোপ কত, দ্বিতীয় আইসোটোপের কত ক্লোরিন 37, এর ভর কত 37, যোগ এটা হচ্ছে কিউ, আর গুণন হচ্ছে এন, এনটা কি, এনটা বলছিলাম দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ, এখানে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ কত, গুণন হচ্ছে 25, ভাগ করে দেবো কত, আমরা ভাগ করে দেবো হচ্ছে 100 দ্বারা, 100 দ্বারা ভাগ করে দেবো। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত আসে, আমাদের অ্যান্সার আসবে হলো 35.5। তোমরা ক্যালকুলেটর বের করে দেখো এখানে কত আসবে, 35.5 আসবে। তাহলে দেখো আমরা এখানে 2টা আইসোটোপের পরিমাণ দেওয়া আছে, বা 3টা আইসোটোপের পরিমাণও যদি দেওয়া থাকতো, তাহলে আমি আপেক্ষিক আইসোটোপের শতকরা পরিমাণ যদি দেওয়া থাকতো, তাহলে আমি আপেক্ষিক ভর বের করার ক্ষেত্রে আমি এই সূত্রটা এরকমভাবে করে দিতাম। তারপরে দেখো আবার এমনও থাকতে পারে, ধরো এখানে 2টা আইসোটোপ দেওয়া আছে, কিন্তু ধরো এমন হলো যে একটা আইসোটোপের পরিমাণ দেওয়া আছে আর একটা আইসোটোপের পরিমাণ দেওয়া নেই, অর্থাৎ ধরো একটা আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে কিন্তু আর একটা আইসোটোপের পরিমাণ দেওয়া নেই, তখন আমরা কি করব ভাইয়া, দেখো ধরো কপারের 2টা আইসোটোপ, ধরো কপারের 2টা, কপার হচ্ছে কত, কপার 63, আচ্ছা কপার 63 ও কত, কপার 65, কপার 65, এরা কি, এরা হচ্ছে পরস্পর কি 2টা আইসোটোপ, এরা হলো 2টা আইসোটোপ। 2টা আইসোটোপ আছে, ধরো 2টা আইসোটোপ, এখানে কপার 65 আছে, তাহলে কপার 63 এর পরিমাণ দেওয়া আছে হচ্ছে কপার কত 63, এর শতকরা পরিমাণ, তাহলে কপার এটা শতকরা পরিমাণ দেওয়া আছে, ধরো হচ্ছে, আচ্ছা ধরো একটু ভুল হয়েছে, ধরো তোমার যদি একটাও যদি আইসোটোপের পরিমাণ যদি না দেওয়া থাকতো, তাহলে আমি কিভাবে করতাম, আইসোটোপের পরিমাণ দেওয়া নাই, যদি আইসোটোপের পরিমাণ দেওয়া থাকবে না, তাহলে যদি শুধু আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, অর্থাৎ কপার 63 ও কপার 65 এর 2টা আইসোটোপ,
এটা তো আমরা জানি। তাহলে এই দুইটা আইসোটোপ দেওয়া আছে এবং এদের শতকরা পরিমাণ ধরো দেওয়া নাই, আমাকে আপেক্ষিক পারমাণবিক ভরটা দিয়ে দিছে। তাহলে আমাকে যদি আছে, তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ধরো হচ্ছে কত, আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 দেওয়া আছে, 63.5। তাহলে এই আইসোটোপের, এই দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ যদি আমাকে বের করতে বলে, তাহলে তাহলে আইসোটোপ দুটি শতকরা পরিমাণ বের করো। আইসোটোপ দুটির শতকরা পরিমাণ বের করো, শতকরা পরিমাণ বের করো। তাহলে আমরা কিভাবে বের করতে ভাইয়া? দেখো, আমরা তো জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে আমার দেখো আপেক্ষিক পারমাণবিক ভর এখানে আমার দিয়ে দিছে, আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা দিয়ে দিছে। আমাকে বের করতে বলছে কি, যে দুইটা আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে তার হচ্ছে কি শতকরা পরিমাণটা বের করতে হবে। অর্থাৎ শতকরা পরিমাণটা যদি বের করি, তাহলে এখন আমাদের কি করতে হবে? শতকরা পরিমাণ অর্থাৎ এম আর হচ্ছে কি এন এর মানটা আমাদের বের করতে হবে, এম এবং এন এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা জানি ধরো দেওয়া আছে, লিখলা যে কপার 63, কপার 65, তাহলে কপার 63 উপরের দিকে কি থাকে ভাইয়া? ভর সংখ্যা। আর 65, তাহলে কপারের উপর 63 আছে, কপারের উপর 65, তাহলে এদের ভর কত? 63 আর 65। তাহলে ধরি আমাদের যেহেতু এখানে তার শতকরা পরিমাণ তার দেওয়া নাই, তাহলে ধরি আমাদের এদের পরিমাণ আমি কত ধরি? x% ধরি, দেন x%। ধরো প্রথম আইসোটোপের পরিমাণ ধরি কপার, ধরি কপার 63। আচ্ছা, একটু কাছে লিখি, জায়গা যেহেতু একটু স্বল্পতা। ধরি যে কপার 63 এর শতকরা পরিমাণ হলো x%। যেহেতু আমাদের পরিমাণটা দেওয়া নাই, তাহলে আমাদের তো সেটাই বের করতে বলছে। তাহলে আমাদের তো একটা কিছু ধরতে হবে, যে আমরা ধরি কপার 63 এর শতকরা পরিমাণ কত? x%। তাহলে ধরো এখন কথা হচ্ছে, তাহলে অর্থাৎ x% মানে কি বোঝাচ্ছে? যে 100%-এর মধ্যে এত পার্সেন্ট আছে, সেই পার্সেন্ট আমাদের জানা নেই, কিন্তু আমাদের সেটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো কপার 65 এর শতকরা পরিমাণ, কপার 65 এর শতকরা পরিমাণ, তাহলে দেখো x% কিন্তু 63-তে আছে, 100% মধ্যে x% আছে। তাহলে আমি যদি 100 থেকে এই x%টা বাদ দেই, এটাই হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ, হবে না? দেখো, প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে x%, এক্সটার মান আমরা জানা নেই, ওটা আমরা কি বের করব? তো x% ধরলাম যে 100%-এর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে আছে, সেটাই হলো x%। তাহলে ওই 100 থেকে যদি আমি নির্দিষ্ট পরিমাণটুকু বাদ দিই, যেটুকু থাকবে ওইটা কি দ্বিতীয় আইসোটোপের ভর হবে না? দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ হবে না? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো, দ্বিতীয় আইসোটোপের মানে কপার 65 এর শতকরা পরিমাণ হচ্ছে 100 মাইনাস x%। তাহলে দেখো, এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা সূত্র জানি, যে আমরা জানি আজা, সংক্ষেপে কি আজা। তাহলে দেখো, আমরা জানি যে কি পি গুণন এম যোগ কত কিউ গুণন কত এন ভাগ কত 100। তাহলে দেখো, আচ্ছা আমরা জানি যে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর আপাভ ইকুয়ালটা হচ্ছে পি গুণন এম যোগ কিউ গুণন এন ডিভাইড বাই কত 100। তাহলে দেখো, আমাদের এইখানে আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু দেওয়া আছে, এই কপার 63 65 এদের এই আইসোটোপ দুটির আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে কত? 63.5। তাহলে ভাইয়া দেখো 63.5 দেওয়া আছে। এখন পি এর মান কত? এই পি এর মানটা, পিটা কি? যে প্রথম আইসোটোপের ভর, তাহলে প্রথম আইসোটোপের ভর কত? 63। প্রথম আইসোটোপের ভর কত? ভর তো 63, তাই তো? এই যে 63, তাহলে 63 গুণন এমটা কি? প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। এখন প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ কত? x, এই যে আমরা ধরছি x%, যোগ দ্বিতীয় আইসোটোপ। দেখো, যোগ হচ্ছে কি, আমরা সূত্র জানি যে কিউটা কি? দ্বিতীয় আইসোটোপের ভর। দ্বিতীয় আইসোটোপের ভর কত? 65। দ্বিতীয় আইসোটোপের ভর কত? 65 গুণন এনটা কি? দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ কত? 100 মাইনাস হচ্ছে x। তাহলে দেখো, ভাগ কত? ভাগ হচ্ছে 100। এখন
আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে কিভাবে করব? দেখো, আমাদের মেইন বার করতে হবে কি, এই এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো, এই 100টা যদি আমি 63 পাশের সাথে এই সাইডে 100 এই সাইডে ভাগ আকারে আছে ডান সাইডে, তার মানে এই সাইডে এসে বাম সাইডে কি হবে, গুণ আকারে হবে। তাহলে হচ্ছে দেখো তো 63.5 গুণন কত, 100 ইকুয়াল টু কত, এটা তাহলে এখন ইকুয়াল টু কত, দেখো 63x যোগ, তাহলে 65 এই 100 সাথে কি আকারে যাবে, গুণ আকারে যাবে। তাহলে কত হবে, 6500 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 65x মাইনাস কি, দেখো মাইনাস 65x, এই 65 আবার x এর সাথে গুণ যাবে, তাহলে কি হবে, 65x হবে। তাহলে দেখো 63.5 100 দ্বারা গুণ করলে কত হয়, 6350 হবে মেবি, 6350 ইকুয়াল টু হচ্ছে, দেখো 63x আর এখানে 65x আছে, যদি সহগযুক্ত এখানে কি আকারে আছে, বিয়োগ আকারে আছে, তাহলে কি হবে, মাইনাস কত x বলো, মাইনাস হচ্ছে 63x থেকে 65x থেকে 63x বাদ দিলে কি হবে, 2x হবে, 2x হবে। দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে, 65 আগে মাইনাস, সেজন্য আমরা কি দিছি, মাইনাসের মান দিছি। যোগ কত, 6500, দেখো যোগ 6500। তাহলে দেখো আমি যদি এটা যদি ক্যালকুলেশন করি, দেখো এই -2x কে আমি এই পাশে নিয়ে আসি, -2x কে আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে +2x হবে, ইকুয়াল টু দেখো 6500 আছে, 6500 আছে, আর এই -6300 মানে 6350, অর্থাৎ 6350 কে আমি কি করলাম, বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে গেলাম, ডান সাইডে নিয়ে গেলে কি হবে, -6350। বুঝতে পারছো ভাইয়া? দেখো তারপর দেখো এই 2x হচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু, দেখো এটা কত হয়, 6500 মাইনাস হচ্ছে 6350, কত হবে, 150 হবে, 150 হলো। তাহলে দেখো বা x ইকুয়াল টু কত, বা x ইকুয়াল টু হচ্ছে, তাহলে দেখো 150 ভাগ কত, 2 ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু হচ্ছে 75%। তাহলে দেখো আমরা কি পেলাম, যে কপার 63 শতকরা পরিমাণ x%, তার মানে এই এক্সটা কি পাইলো, 75%। তাহলে দেখো, তাহলে কপার, তাহলে কপার 63 যদি 63 ইয়া হয় কি বলে, হ্যাঁ তাহলে এটা কত, কপার 63 কত পার্সেন্ট, কপার 63 হলো 75%, 75%, এটা হচ্ছে অ্যান্সার। কপার 63 হচ্ছে কত, 75%। তাহলে কপার 65 কত হবে, কপার 65 হচ্ছে, এই যে কপার 65 আমি দেখছি 100 মাইনাস হচ্ছে x, তাহলে 100 মাইনাস কত, 100 মাইনাস হচ্ছে 75%, 75%। তাহলে 100 মাইনাস 75%, তাহলে কত হবে বলো, অর্থাৎ 25%, 25%। অর্থাৎ এই যে কপার প্রকৃতি, যে কপার 63 এবং 65, কপার 63 পাওয়া যায় কত পার্সেন্ট, 75%, এবং কপার 65 কত পাওয়া যায়, কপার 65 পাওয়া যায় 25%। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। তোমরা যদি টেস্ট পেপার বা গাইড যদি খুলে দেখো, তাহলে দেখবা যে এখানে ইয়ে আছে কি বলে, গাইডে অনেকগুলো এরকম সেম হুবহু কোশ্চেন আছে, তোমরা এরকম ভাবে বের করতে পারবা। বুঝতে পারছো? তারপরে দেখো আরো কিছু টাইপ হয়, যেমন আরো কিছু টাইপ আমরা দেখাবো তোমাদেরকে, আরো কিছু টাইপ দেখাই। আমরা একটু প্রশ্নটা তুলে নিই, তারপর তোমাদের আমি একটু টাইপটা দেখাচ্ছি। ধন্যবাদ।